আইন ভেঙে নিয়ম ভেঙে তৃণমূলের লোকেরা, তৃণমূলের নেতারা পয়সা খেয়ে এই ধরনের গোডাউন করার লাইসেন্স দিচ্ছে, যেখানে দাহ্য পদার্থ ভর্তি হয়েছিল, অথচ তার বিপদ হলে সেখান থেকে আগুন নেবানোর কোনো ব্যবস্থা ছিল না। কোনো তদন্ত হলো? আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত। সমস্ত তৃণমূলের নেতারা এই অপরাধের সঙ্গে জড়িত আছে। বিনা তৃণমূলের নেতাই এই রকমের লাইসেন্স পাওয়া যায় না। বিনা তৃণমূলের সহায়তায় জলা জমিতে এমন বড় গোডাউন করা যায় না। নাজিরাবাদে দিদি যাওয়ার সময় পেল না, দিল্লিতে হাজিরা দিতে গেছেন নির্বাচন কমিশনের কাছে। দিদির দরকার ভোট। নাজিরাবাদের মৃত পরিবারের কাছে গিয়ে ভোট হবে না, সে তো মরেই গেছে। মুখ্যমন্ত্রীকে এটা দিচ্ছে, তোল্লা দিচ্ছে। মুখ্যমন্ত্রী সব ম্যানেজ করে করছে এগুলো যাতে হল্লা হয়। মুখ্যমন্ত্রীর জন্য সব আতঙ্কিত, এসব করছে, জানে নাটক ফাটক হবে এখানটায়। তাই পুলিশকে বলছে তুমি একটু থেকো। বিজেপি নেতাদের বলছে ভাই যা কিছু করো আমাকে একটু দেখো, আমার একটু বাজারটা তৈরি করো, আমি তোমাদের পশ্চিমবঙ্গে বাজার তৈরি করে দিচ্ছি, তোমরা আমার বাজার তৈরি করে দাও। সার্কাসের শুরুয়াত হলো। সব মৃত্যুর কারণ কি এসআইআর তাও আমরা জানি না। প্রতিবাদটা কখন করা উচিত ছিল? যখন এসআইআর শুরু হচ্ছে। অথচ এই এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল মমতা ব্যানার্জির সহযোগিতায়। আপনি চেয়েছেন সমস্যা হোক এবং আপনি সমস্যা আরও তৈরি করছেন, তারপর সমস্যা তৈরি করে সেটাকে আপনি দেখাবেন যে আমি ঠিক করলাম। গুণিনরা এসে এখানে ম্যাজিক দেখাতো, তাতে দেখাতো দাঁতের মধ্যে থেকে কিলবিল করে পোকা বেরিয়ে চলে আসছে। সেই পোকা বেরানোর ওষুধ সেই গুণিন দিচ্ছে। আপনারা শুনেছেন যে দাঁতের পোকা কোনোদিন কিলবিল করে বেরিয়ে আসে? দাঁতের পোকার চেয়ে ক্ষয় রোগ, তাকেই আমরা দাঁতের পোকা বলি। তো বাংলার দিদি সেই দাঁতের পোকা বার করছেন এখন।